রংপুরে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। থাকেন ভাড়া বাসায়। বিছানায় শুয়ে নিজের করুণ দশার কথা ভেবে প্রতিনিয়ত চোখের পানি ফেলছেন তিনি। করোনার কারণে বাহিরে চিকিৎসায় বিলম্ব হচ্ছে বলে জানান জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। অপরদিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস রংপুর জেলা প্রশাসকের। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রংপুর মহানগরীর মাহিগঞ্জের ধুমখাটিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন। যৌবনে যে মানুষটা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করতে ঝাঁপিয়ে পড়েছিলেন মহান মুক্তিযুদ্ধে, বার্ধক্যে পৌঁছে সেই জাতির শ্রেষ্ঠ সন্তানের জীবন চলছে আজ ধুকে ধুকে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থের অভাবে চিকিৎসা করতে পারছেন না তিনি। আমার নাম মোহাম্মদ আব্দুল বাতেন। আমি আজ কয়েক 4 বছর থেকে অসুস্থ, ঋণ করে, ব্যাংকে ঋণ করে আমি চিকিৎসা করতেছি। আমার তো অর্থ সম্পদ নাই যে বিক্রি করে আমি চিকিৎসা করব। আমার বাঁচতে চাই, আমাকে বাঁচান। জীবনের শেষ প্রান্তে এসে আজ বড়ই অসহায় হয়ে পড়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, বললেন তার পরিবার ও সহপাঠী বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য যুদ্ধ করে কি পাইল? সরকার তো বলতেছে যেন আমাদের মুক্তিযোদ্ধাদের যেন কষ্ট না হয়, হাত পাতাইতে কারো কাছে না লাগে। এখন তো হাত পাতাইলেও পায় না, যেন তোমার তো সরকারই তো মেলা কিছু দেয়, তা আমাদের কেন এই দশা? এখন সরকারের কাছে আশা করি যে প্রধানমন্ত্রী হাসিনা সরকার যদি আমাদের মুক্তিযোদ্ধাদের চিকিৎসার বিষয়ে একটু সচেতন হতে, তাহলে আমরা মুক্তিযোদ্ধারা সুচিকিৎসা পাইতে পারি। সরকারি ব্যয়ে ভারতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেনের নাম, জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। তা আমরা রংপুর জেলায় 2 জন বীর মুক্তিযোদ্ধার তালিকায় কোটা পেছিলাম। 2 জনের নাম আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে চেয়েছিল। আমরা 2 জনের মধ্যে নাম পাঠিয়েছি। তার মধ্যে প্রথম নাম আছে আব্দুল বাতেন ভাইয়ের, বীর মুক্তিযোদ্ধা। আশা করছি করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলেই ভারত সরকার এনাদের ভারতে নিয়ে যা চিকিৎসার ব্যবস্থা করবেন। ভারত সরকার প্রতি বছর 100 জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যায়। বাংলাদেশ সরকার যাওয়া আসা খরচ বহন করেন, আর চিকিৎসা খরচটা ভারত সরকার বহন করেন। তবে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও সব ধরনের চিকিৎসা সহযোগিতা প্রতিনিয়ত দেওয়া হচ্ছে বলে জানালেন রংপুরের জেলা প্রশাসক। বাংলাদেশে যে চিকিৎসাগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের রংপুরে, সেখানে কিন্তু আমাদের রংপুর মেডিকেল কলেজ বা অন্যান্য চিকিৎসায় আমাদের যে সহযোগিতা, সেটা আমরা তাকে সবসময় দিয়ে আসছি এবং এটা অব্যাহত আছে। হার্টে 4টি ব্লক ধরা পড়েছে তার। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন জীবনের শেষ প্রান্তে এসে নানান রোগে আক্রান্ত হয়ে এখন মৃত্যুশয্যায়। পরিবারের আয়ের নেই তেমন কোনো উৎস। এখনই তার পাশে দাঁড়ানোর সময় বলে মনে করছেন রংপুরবাসী। শওকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।